আসসালামু আলাইকুম। আমি হ্যাপি বগুড়া থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল 6টার থেকে ব্লগটি স্টার্ট করছি। এই তো এখানে আমি সকালে উঠে হাঁটতে হাঁটতে নদীর পাড় দিকে চলে এসেছি। নদীর পাড়ে সুন্দর শীতল বাতাস, আর সেই সাথে দেখলাম নদীতে কয়েকজন মাছ মারার জন্য জাল ফেলেছিল। সেই জালে কিছুটা মাছ উঠেছে, তা ভাবলাম একটু ভিডিও করে নেই, আপনাদের সাথে শেয়ার করব। তারপরে নদীতে পানি বাড়ায় সবাই গরু, মহিষ, ছাগল যার যেটা আছে সেটা নিয়েই নদীতে গোসল করাতে নেমে পড়েছে। আর সেই সাথে ভাবলাম আমরাও একটু গোসল করে নেই। এই তো দুপুরে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে চলে আসলাম নদীতে। আবারও এসে এই তো গোসল করতে নেমেছি। এখানে আমরা সবাই এসেছি। আমাদের এই নদীটার নাম কি জানেন? এটা হলো সুখদাও নদী। যখন পানি আসে তখন নদীটা ভরে যায়, আবার যখন পানি থাকে না তখন নদীটা আবার শুকিয়ে যায়। এই জন্যই সবাই এর নামকরণ করেছে সুখদাহ নদী। এই নদীর সাথে আমার সম্পর্ক ছোটবেলা থেকে। এই ছোটবেলা থেকেই এই নদীটাতে আমরা এভাবেই পানি আসলে মাঝে মধ্যে গোসল করে থাকি। আমরা আসলে গ্রামের মেয়ে, সব কিছুই পারি, মাছ ধরতেও পারি, আবার নদীতে সাঁতার কাটতেও পারি। তাহলে ভিডিওটি আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর বেশি বেশি আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। গোসল সেরে এসে এই তো দেখতে পাচ্ছেন, এটাকে কি বলে বলুন তো? এটাকে খুদের ভাত বলে। দুপুরে ভাবলাম আম্মু খুদের ভাত রান্না করেছে, তাই ভাতটা এভাবে সরিষার তেল, লবণ, শুকনো মরিচ দিয়ে মাখায়ে সবাই মিলে খাবো, এই জন্য রান্না করা হয়েছে। এই তো এখন আমরা সবাই খাচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন। যারা গ্রামে থাকে তারা হয়তো বুঝবেন এই খুদের ভাতটা খেতে কি টেস্ট আর কি স্বাদ এই খুদের ভাতের। এই খুদের ভাতের সাথে ভর্তা হলে তাহলে তো পুরাই অস্থির, কিন্তু আফসোসের বিষয় আমরা ভর্তাটা করতে পারিনি। এখানে মরিচ ডলা দিয়েই এই খুদের ভাতটি খাওয়া হচ্ছিল। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।